মনোহাইব্রিড ক্রস ফর ইনকমপ্লিট ডমিনেন্স যদি আমরা দেখি, এখানে প্যারেন্ট জেনারেশন রেড ফ্লাওয়ার ক্যাপিটাল আর, একে ক্রস করানো হবে হোয়াইট ফ্লাওয়ার দিয়ে স্মল আর, তাহলে এটা পিওর রেড পিওর হোয়াইট, রাইট? এখানে এই দুটো কম্পোনেন্ট থেকে আমি যখন গ্যামেট বের করব, এটা 2n টাইপ ছিল, সেখান থেকে n টাইপ বের করছি। তাহলে এই জিনিসটাকে আমি কি করে ভাগ করব? 2n টাইপ আর n টাইপের মধ্যে দুটো টাইপ, তাহলে রেজাল্টেন্ট কি হতে পারে? ক্যাপিটাল আর স্মল আর। আমরা জানি না যে এই দুটো কি ধরনের কম্পোনেন্ট হবে, তাই তো? এটা F1 জেনারেশন। এবার এই ক্যাপিটাল আর স্মল আরটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি হেটেরোজাইগাস। বললাম হেটেরোজাইগাস রেড হতে পারে আর হোয়াইটও হতে পারে, হিসাব অনুযায়ী তাই আসা উচিত কি, তাই তো? কিন্তু যখনই একে আমরা সেকেন্ড জেনারেশনটাকে ফার্স্ট জেনারেশনটাকে নিয়ে ক্রস করালাম টু গেট F2 জেনারেশন, তখন এখান থেকে দুটো অ্যালিল পেয়েছি, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে লিখবো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু সমস্যাটা হলো এই যে হেটেরোজাইগাস ক্যারেক্টারটা দেখছি, দিস বিকামস পিঙ্ক, হোয়াইট। তার মানে যদি আমি এর জেনোটাইপিক রেশিও দেখি, এই পার্টিকুলার অংশে আমি ফেনোটাইপে রেড, পিঙ্ক অ্যান্ড হোয়াইট 1:2:1ই দেখছি। আগেরটায় কি দেখছিলাম? 3:1। কিন্তু এইবার 1:2:1ই আসছে। তার কারণ এখানে বোথ red and white characters are coexisting. লিখে ফেল। কোনটা বাবা? এটা এটা ফেনোটাইপ, ফেনোটাইপ, ঠিক আছে? The incomplete dominance is expressed in case of snapdragon or antirrhinum and mirabilis jalapa or 4 o'clock flower লেখো, it is also observed in case of flowers such as chrysanthemum,
flowers such as chrysanthemum, যেটাকে চন্দ্রমল্লিকা বলে বাংলায়, salvia, 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 and some species of hibiscus, some species of hibiscus লেখো annual flowers, annual flowers such as portulaca, portulaca, such as portulaca, also exhibit incomplete dominance. হয়েছে? দেখো in codominance, রাজশ্রী আছিস? In codominance, two genetic expressions are able to express themselves, are able to express themselves within the same generation, within the same generation, full stop দাও, the alleles, the alleles which are able to express themselves independently, the alleles which are able to express themselves independently কমা দিয়ে even when they are even when they are present together হয়েছে, this phenomena
is observed in case of human ABO blood grouping. Human ABO blood grouping হচ্ছে। এবার লেখো ABO blood grouping of human and the codominance of surface antigens and codominance of surface antigens আচ্ছা এবার লেখো the ABO blood group type the ABO blood group type is determined by the surface antigens which are controlled by gene I which are controlled by gene I বুঝছে লেখো gene I has three alleles gene I has three alleles IA, IB and IO IA, IB and IO হ্যাঁ আগে এক্সপ্রেশনটা এই টার্মগুলো একটু লিখে নে তারপরে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি লেখো the IA and IB produces surface antigens A and B produces surface antigens A and B whereas IO or small I IO টাকে আবার or দিয়ে small I লে IO or small I does not produces any antigen আমরা কি পড়েছি এমনি যে যে কোনো O পজিটিভ বা O নেগেটিভ গ্রুপের ক্ষেত্রে নরমালি কি থাকে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না শুধু অ্যান্টিবডি এক্সিস্ট করে
ঠিক আছে, সব থেকে ভালো ব্লাড গ্রুপ হয় আর সেটাকে আমরা ইউনিভার্সাল ডোনার বলি। লেখো, whereas small I does not produce any antigen ফুল স্টপ দিয়ে পরের পয়েন্টে লেখো, ক্যাপিটাল IA and capital IB remains dominant over small I and the small I becomes a recessive allele and the small I becomes the recessive allele. Therefore, when IA মানে capital IA and capital IB are present together, both express equally to produce the surface antigen, to produce the surface antigens A and B. Therefore, they show codominance. এইবার যদি ডিফারেন্ট জেনেটিক এক্সপ্রেশন গুলোকে দেখি তাহলে কিরকম হবে। ধর এটা অফস্প্রিং, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্লাড গ্রুপ। তাহলে যখন কোনো জেনেটিক এক্সপ্রেশনে IA IB বিলং করবে তাহলে জেনোটাইপ কি হবে? ক্যাপিটাল I এ ক্যাপিটাল IB। তার মানে এখানে কি হবে, যদি আমি দুটো পার্টকেই একসঙ্গে রাখি তার মানে আমার এখানে AB ব্লাড গ্রুপ রেডি হবে।
এবি অ্যান্টিজেন এক্সপ্রেস করবে, পাবো। তাহলে ক্যাপিটাল আই এ হলে এখানে আমি অ্যান্টিজেন এ পাবো। যদি ক্যাপিটাল আই এ অ্যান্ড স্মল আই, অর যেটাকে আই ও বলেছি, তাহলে এটা কি, এটা রিসেসিভ, তাই তো? তার মানে এক্সপ্রেস হবে না, তাহলেও এখানে আমি এ পাবো। ও হ্যাঁ, স্মল আই রিসেসিভ, এখানে বি পাবো। হয়েছে? এইবার প্যারেন্ট অ্যালিল গুলোকে যদি আমি উল্টে দিই, যেমন এইটাকে, এই এক্সপ্রেশনটাকে যদি উল্টে দেওয়া হয়, আই বি আই এ আছে, প্যারেন্ট ওয়ান প্যারেন্ট টু, যখন আই বি আই এ দেখবো তখনও কিন্তু আমরা সেই উল্টো এক্সপ্রেশনই পাবো, এ বি পাবো। মানে আগেরটা ঠিক উল্টো। যদি ক্যাপিটাল এই দুটোই আই এ থাকে তাহলে স্মল আই তাহলে ও টাইপ পাবো। আর কোনটা মিস করলাম কম্বিনেশন? যাই হোক, এটা হচ্ছে এক্সপ্রেশন। এইবার এখানে যদি আমি দেখি, এই আইটা ইজ রিসেসিভ, hence must by capital IA capital IB surface antigen proteins, এই কথাটা লিখবো। তবে গিয়ে কমপ্লিট হবে আনসার। লিখে ফেলো। হোয়াট ইজ টেস্ট ক্রস? আর কোনো স্যার যদি রাত্রি 10:30 11টার পরে পড়ায়, করবে না সেই ক্লাস, দরকার নেই করার। আমি করালেও করবে না। তোমার পাওয়াটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। রাত্রি 10:30 11টা 1টা এগুলো ক্লাসের টাইমিং নাকি? 11টায় শেষ করবে, খাওয়া দাওয়া করবে, শেষ। যা ক্লাসেস নেবে সকালবেলা। আর রাত জেগে জেগে পিডাব্লিউ এই ওই ভিডিও ক্লাসেস করছি, কোনো লাভ নেই, মাথায় এক ফোঁটা থাকে না। 13 বছর 14 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পড়ানো। তার আগে তো নিজের পড়াশোনা এন্ট্রান্সের এক্সপিরিয়েন্স আছে। দেখবি তো আমার এখানে শিডিউল লাগানো আছে যতগুলো, কটায় দিন শুরু করি কটায় শেষ করি, ভালো করে খেয়াল করিস তো। চ টেস্ট ক্রস। Test cross is a method to determine the genotype of an organism in this method the organism with unknown genotype
is crossed with a recessive parent is crossed with a recessive parent তার মানে কি রিসেসিভ প্যারেন্টটাকে যদি আমি এর সঙ্গে ক্রস করাই তাহলে আননোন প্ল্যান্টটা রিসেসিভ যেটাকে ক্রস করাচ্ছি সেটা আননোন আর রিসেসিভ মানে আমি ধরে নিলাম তার ক্ষেত্রে একটা হোমোজাইগাস অ্যালিল প্রেজেন্ট থাকবে তো সেটা দেখে তার আউটকাম বা ফেনোটাইপ গুলোকে দেখে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোন পার্টিকুলার জিনটা ওখানে ইউজড আপ হয়েছে ডমিনেন্ট অর রিসেসিভ ঠিক আছে যে কোনো একটা জিনকে যদি ফিক্স করে রাখা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আরেকটা জিনের এক্সপ্রেশন কি হতে পারে করবো টেস্ট ক্রসটা তারপরে দেখাচ্ছি আগে একটু লেখো এটা ইন দিস ক্রস ওই আরডি শর্মা রাজশ্রী দাস রাজশ্রী লেখ রাগ করে লাভ নেই দাদা সত্যি কথাটাই বলে রাগ করে লাভ নেই খুব রাগ হচ্ছে দাদার উপর কিন্তু কিছু করার নেই in this cross the organism with unknown dominant genotype is crossed with a recessive parent in a monohybrid cross between a violet colored flower and a white colored flower can determine the ratio of the progenies can determine the ratio of the progenies তাহলে যখন আমরা টেস্ট ক্রস বলছি যখন আমরা টেস্ট ক্রস নিচ্ছি টেস্ট ক্রসে আমরা কি কি ডিটারমাইন করতে পারি এক নম্বর হোমোজাইগোসিটি or heterozygosity এই দুটো পার্টকে ডিটারমাইন করতে পারি এই দুটো পার্টকে যখন আমরা ডিটারমাইন করব এর ক্ষেত্রে দুটো পসিবল কেস হতে পারে কি কি কেস 1 এর ক্ষেত্রে যখন আমরা প্যারেন্ট জেনারেশন দেখছি দুটো ক্যাপিটাল ডাব্লিউ অর্থাৎ কিনা ভায়োলেট কালার একে ক্রস করাচ্ছি হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে মাথায় রাখবো হোমোজাইগাস হোয়াইট এখানে আমি এটাকে স্মল নিয়েছি এইবার যদি এইখান থেকে ক্যাপিটাল ডাব্লিউ এখান থেকে স্মল ডাব্লিউ এই জিন দুটোকে নেওয়া হয় এখান থেকে আমি একটা হেটেরোজাইগাস ফ্লাওয়ার পাবো
এই হেটেরোজাইগাস ফ্লাওয়ারটার মধ্যে দুটো জিনই একসঙ্গে বিলং করছে, কালার তৈরি হচ্ছে ভায়োলেট। এইবার একটা জিনিস ভেবে দেখ, এই কেসটাতেই আমি এখানে কেস 2 ডিটারমাইন করছি। কেস 2, ধর আমি কেস 2 ডিটারমাইন করছি। এখানে কি রয়েছে, একটা হেটেরোজাইগাসের সঙ্গে আমি হোমোজাইগাস নিয়েছি, ক্লিয়ার? তাহলে এখানে পসিবল আউটকাম হিসাবে ক্যাপিটাল ডি ডাব্লিউ, স্মল ডাব্লিউ আর স্মল ডাব্লিউ আসবে। আচ্ছা আগে এটা লিখে নাও, এই পার্টটা লিখে নাও, তারপরে আমি করাচ্ছি ওটা। এইটা কি, এটা আননোন ছিল তাই তো, আননোন প্ল্যান্ট ছিল, যার জন্য আমরা কেস 1 কেস 2 তে ভাগ করে নিয়েছি। আননোনে এটা একটা পসিবিলিটি হতে পারতো। এইবার তোকে যে প্ল্যান্টটা দিয়েছে তুই তো জানিস না তার হোমোজাইগোসিটি আছে না হেটেরোজাইগোসিটি আছে। তুই কি করবি, কেস 2 তে দু ধরনের হতে পারে। হেটেরোজাইগাস যদি হয়, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, এটা কিন্তু ফিক্সড। ফিক্সড রিসেসিভ হোয়াইট। এখান থেকে গ্যামেটস ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ তৈরি হলো। এইবার যখন তুই পার্টিকুলারলি ক্রসটা করাচ্ছিস, সেই পার্টিকুলার ক্রসে দুটো ধরনের কম্পোনেন্ট আসতে পারে, একবার এটার সঙ্গে এটা, একবার এটার সাথে এটা। তার মানে এখানে আমার কি দাঁড়ালো, এখানে যেটা দেখলাম এটা ভায়োলেট কালারই দাঁড়াচ্ছে, সব হেটেরোজাইগাস। যদি হেটেরোজাইগাস ভায়োলেট কালার দাঁড়ায়, তাহলে আমি কি বুঝবো, যে এটার ক্ষেত্রে এটা থাকতেও পারে নাও থাকতে পারে। যখন আমি পুরোপুরি পিওর হোয়াইট পাবো, তখন আমি কি হবে, কনফার্ম হয়ে যাব হোয়াইট হোমোজাইগাস প্ল্যান্ট তৈরি হয়েছে, মানে পিওর। তাহলে এটা যদি পিওর হয়, এই হোয়াইট কালারটা দেখে যদি আমি বুঝতে পারি এটা পিওর হয়, তার মানে ওর মধ্যে কিছুটা স্পেসিফিক হোয়াইট জিন প্রেজেন্ট ছিল, ভায়োলেটের সাথে। ভায়োলেটের সাথে কিছুটা হোয়াইট জিন ছিল বলেই তো আজকে এই এক্সপ্রেশনটা এসছে, তাই তো? যখন এই এক্সপ্রেশনটা এসছে, তখন এখান থেকে আমি বলতে পারি যে আমার ফ্লাওয়ারটা একটা রিসেসিভ হোয়াইট, এই রিসেসিভ বলছি, হেটেরোজাইগাস ভায়োলেট কালারের ফ্লাওয়ার ছিল। ক্লিয়ার? এক্সপ্লেনেশন লেখো টেস্ট প্রসেস। তোমার পড়া হলে বলবে, হ্যাঁ। If all F1 progeny are violet in color, then the dominant flower is homozygous. স্কুল কবে খুলবে না তোদের? যা বেড়াতে যাওয়ার ইয়ে করার, ঘুরে চলে আসবি।
কি জুনের লাস্টে কেন? যখন ছুটি থাকে তখন যাস না কেন? যখন পড়াশোনা থাকে তখন কি লাভ আছে? চলো নেক্সট। If all the progenies are 1:1 ratio, are in 1:1 ratio, then the dominant flower is heterozygous. Then the dominant flower is heterozygous. হয়েছে? লিখেছো? অগ্নিমিত্রা লেখা হয়েছে? এবার চলে আসো নেক্সট টপিক, প্লিওট্রপিজম। মুছে দিলাম এটা। Pleiotropism. देखो, it is a phenomena in which a single gene exhibit multiple phenotypic expression the pleiotropic genes affects the metabolic pathway. The pleiotropic genes affects the metabolic pathway resulting in different phenotypic character. For example, phenylketonuria is caused by mutation in the gene coding for phenylalanine hydroxylase. Coding for
phenylalanine hydroxylase full stop দাও দিয়ে লেখো the affected individuals show mental retardation. The affected individuals show mental retardation hair and skin pigmentation, hair and skin pigmentation, and underdevelopment of somatic cells and underdevelopment of somatic cells. ফুল স্টপ দাও আগে লিখে নাও জিনিসটা the somatic cells somatic cell মানে বডি সেলগুলো লেখো the somatic cells or diploid cells in somatic cells or diploid cells there must be two kinds of genes one in each of the homologous chromosome one in each of the homologous chromosome বুঝে এইবার একটুখানি যদি জিনিসটা খেয়াল করি সাপোজ যখন আমি ফিনাইল কিটোনুরিয়া বলছি আমাদের বডিতে নরমালি ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে এই অ্যামাইনো অ্যাসিডটা এরকম দেখতে হয় এই এক্সপ্রেশনে থাকে এই অ্যামাইনো অ্যাসিডটাকে ব্রেকডাউন করতে একটা এনজাইম কাজ করে একে আমরা পিএইচই বলি এটার উপরে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা এনজাইম কাজ করে
এর যে ওভারঅল প্রোটিনটা, সেই ওভারঅল প্রোটিনটা এবার ব্রেকডাউন শুরু করে। ঠিক আছে, এই সরি দাঁড়া, এটা এখান থেকে হবে না, এখান থেকে হবে। মানে লম্বা চেন হয় এখান থেকে। প্রোটিনটা ব্রেকডাউন শুরু করে, ব্রেকডাউন শুরু করে অনেকগুলো রেসিডিউস তৈরি করে, সাচ অ্যাজ ফোলিয়েট অর ফোলিক অ্যাসিডস, যেটা আমাদের সোম্যাটিক মেটাবলিক পাথওয়ে গুলোকে ইন্টারফেয়ার করে। এইবার যেই সময় ডিজিজ কন্ডিশন থাকে, এই ফোলিয়েটটা ইন কেস অফ ডিজিজ কন্ডিশন gene that codes phenylalanine hydroxylase, তাকে আমরা PHE hydroxylase বলি, produces different enzymes, অন্য ধরনের একটা এনজাইম তৈরি করে ফেলে। ফলে কি হয়, phenylalanine is not broken down, hence no foliate formation, foliate formation হয় না, which causes mental, অ্যারোটাকে খেয়াল করবি, which causes mental retardation. ক্লিয়ার? অ্যারোটা কিভাবে লিখেছি সেটা খেয়াল করবি, হ্যাঁ লিখে নাও, আমি আসছি তারপর, লিখে নাও এটা পুরোটা। ফিনাইল কিটোনুরিয়া is a rare inherited disorder, বাবু 1 ঘন্টা টাইম, হ্যাঁ ম্যাক্সিমাম, ঠিক আছে 10:15 শেষ করবে। is a rare inherited disorder that causes the amino acid phenylalanine to break down, phenylalanine to break down, to break down কথাটা কাটতো, to build up, to build up in the body, হয়েছে? It is caused by the genetic mutation that reduces the elimination process of phenylalanine full stop দাও, দিয়ে পরের পয়েন্টে লেখো, the phenylalanine has to break down, the phenylalanine has to break down
where it produces some cofactors for the brain functioning and gives the metabolic activities a boost, a a boost, BOOST. লেখো, এবার লেখো causes and inheritance ড্যাশ দিয়ে লেখো, causes and inheritance খুব ইম্পর্টেন্ট। ফিনাইল কিটোনুরিয়া বা PKU শর্টে is passed down to the families into an autosomal recessive pattern meaning a child must inherit meaning a child must inherit one mutated gene from both the parents to develop the disease. This mutation affects the gene responsible for the enzyme phenylalanine hydroxylase. Phenylalanine hydroxylase. আছে, এবার পরে আরেকটা জিনিস পড়াবো, পলিজেনিক ইনহেরিটেন্স। লেখো, এটা করিয়ে তারপর ছাড়বো। পলিজেনিক ইনহেরিটেন্স, তারপরে কালকে ক্রোমোজোমাল থিওরি ধরবো। হ্যাঁ, তারপর লিঙ্কেজেস ডিজিজ চ্যাপ্টার শেষ। পলিজেনিক ইনহেরিটেন্স লেখো, নেক্সট উইকে আশা করি নতুন চ্যাপ্টার ধরা যাবে। এটা পড়িয়েছে স্কুলে, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স করিয়েছে, সেন্ট্রাল ডগমা। অগ্নিমিত্রা কি বলছিস, পড়াইনি এখনো? লেখো, polygenic inheritance
It's a type of inheritance in which it's a type of inheritance in which the traits or characters are controlled by three major genes. Such traits are called polygenic traits. Such traits are called polygenic traits. The phenotype reflects the phenotype reflects the contribution of each allele and is also influenced by the environmental factors. বাবু হচ্ছে তো পারা যাচ্ছে বুদ্ধি করে ঠান্ডা মাথায় ঠিক আছে একবার যখন ভালো রেজাল্ট হয়ে গেছে তখন আর খারাপ করার সুযোগ নেই রাইট চলো লেখো তুমি পারবে চেষ্টা করে যাও হ্যাঁ দেখো ফর এক্সাম্পল কতটা বললাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস তাই তো ফর এক্সাম্পল হিউম্যান স্কিন কালার তোর মা ফর্সা বাবা কালো যখন পলিজেনিক ইনহেরিটেন্স হবে ইন্টারমিডিয়েট কালার তৈরি হবে মা বাবার মাঝামাঝি কালার তৈরি হবে দেখো ফর এক্সাম্পল হিউম্যান স্কিন কালার is supposed to contain three genes A, B and C. So A, B, C সব ক্যাপিটাল হ্যাঁ দেখো the skin color is controlled by these dominant genes which denotes a dark color complexion অসুবিধা হলে এদিকে এসে বসো and small abc is a recessive allele which denotes
white color complexion. Then the F2 generation will produce various colored tones in each type of allele in the genotype, and it will determine the darkness and lightness of the gene. And it will determine the darkness and lightness of the gene. তার মানে কি একটা পার্টিকুলার স্কিন কালার মতো ক্যারেক্টার মাল্টিপল জিন দিয়ে তৈরি হলো। পলিজেনিক বা পলিজিনিক ইনহেরিটেন্স যদি দেখি, এই ঘন্টু তোর পড়া আছে আজকে? ঘন্টু পড়া আছে আজকে? রাজ্যশ্রী বাড়িতে বসে সারাদিন পড়বি। আমি দুপুরবেলায় ফোন করে দেখবো কি করছিস, পড়ছিস না ঘুমাচ্ছিস। আর 6টা মাস নেই হাতে, জানিস তো? তাহলে এখানে যদি আমি নিতাম, এটাকে আমি ডার্ক কালারটাকে কি লিখতাম? AABBCC। এটাকে AABBCC। গ্যামেট কি পেতাম? দুটো করে নিয়েছি না, গ্যামেট পেতাম ABC ABC। এখান থেকে যখন আমি F1 জেনারেশন পেতাম, এই দুটোকে মিশিয়ে দাও, তাহলে কতগুলো কম্বিনেশন হতে পারে? এই যে কালারটা আমি পাবো, এটা হোয়াইট ছিল, এটা ডার্ক ছিল, আমি এখানে ইন্টারমিডিয়েট কালার পাবো। ক্লিয়ার? মাথায় থাকবে? তার মানে কি মোর দ্যান 2 জিনস এখানে ইনফ্লুয়েন্স করলো, রাইট? ABC করে 3টে টাইপ। চলো এটা লিখে নাও, তারপরে ছুটি।